ভারত আর ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যে বাণিজ্য চুক্তিটা হলো, সেটা এ যাবৎকালের সব থেকে মানে একটা ঐতিহাসিক চুক্তি বলা যেতে পারে। কারণ এই চুক্তির মাধ্যমে ভারত যে ইউরোপিয়ান ইউনিয়নে যে বাজারটা পেতে চাইছিল, সেটা অবসান করলো। আর যে মার্কিন যে চোখরাঙানি, মার্কিন যে ট্যারিফের হুঁশিয়ারি, তার বিরুদ্ধে একটা মানে কঠোর জবাব ভারত কিন্তু দিল। আজকের এই প্রতিবেদনটিতে আমি এই বিষয়টা বলবো, এই বিষয়টা ব্যাখ্যা করব, এবং তার পরিপ্রেক্ষিতে ভারতের যে যে অর্থনৈতিক যে 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 সমস্ত নিষেধাজ্ঞাগুলো আসছিল, বিশেষ করে আমেরিকার তরফ থেকে, বিশেষ করে ট্যারিফ লাগানোর, শুল্ক লাগানোর কথাগুলো বলছিল, সেটা পুরো কার্যত মানে আর কাজ কাজ দিল না। তো আমি সাহেব, আপনারা দেখছেন নিউজ স্পাইস ইউটিউব চ্যানেল। আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন দেশ বিদেশের রাজনৈতিক বৈদেশিক খবরগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকি। আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণগুলো, আপডেটগুলো পেতে। তো বিষয়টা বলি যে ইউরোপিয়ান ইউনিয়ন আর ভারতের মধ্যে যে সম্পর্কটা তৈরি হলো, কেননা ইউরোপিয়ান ইউনিয়নকে এখন একসাথে যে সমস্ত দেশগুলো রয়েছে ইউরোপিয়ান ইউনিয়নে, ওইসব একসাথে সব দেশ কটাকে বলা হয় যে বিশ্বের দ্বিতীয় অর্থনীতিযুক্ত দেশ। আর ভারত তো আমরা সকলে জানি যে এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। অর্থাৎ দ্বিতীয় আর চতুর্থ মিলে এই যে মানে চুক্তিটা হলো, সেটা প্রায় যেটা বলছে যে প্রায় $33 বিলিয়ন মূল্যের এই চুক্তিটা কিন্তু হলো। এই যে এত একটা হিউজ অ্যামাউন্ট ভারতের যে রপ্তানি করবে, এবং ইউরোপিয়ান ইউনিয়ন সঙ্গে ভারতের যে বাণিজ্য যেটা রাস্তাটা খুলে গেল, সেটা ভারতের অর্থনীতিকে আরও চাঙ্গা করবে। কারণ এর মাধ্যমে ভারত কী করে বিদেশে কী করবে, ইউরোপিয়ান ইউনিয়ন বাজারের সঙ্গে বস্ত্র, চামড়া, জুতো, সামুদ্রিক পণ্য এবং বিভিন্ন ধরনের গার্মেন্টস, এগুলো কিন্তু ভারত এবার রপ্তানি করতে পারবে। এবং এটা কিন্তু প্রায় 10% শুল্ক ভারতের কমাবে। আগে যে শুল্কটা লাগতো তার তুলনায় 10, মানে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ভারতের কিন্তু ডাইরেক্ট কিন্তু বাণিজ্য ছিল না। ভারত প্রধানত তার মেজর কান্ট্রি ইউএসের সঙ্গে বাণিজ্যটা করতো। এছাড়া সিঙ্গাপুর টিঙ্গাপুর এগুলোর সঙ্গে করতো, কিন্তু যেহেতু দীর্ঘদিন ধরে চেষ্টা করছিল ভারত ইউরোপে বাজারটা ধরতে, এবার ভারত কিন্তু এই বাজারটা ধরার ফলে ভারতের যে সমস্ত শিল্পগুলো রয়েছে, বিশেষ করে বস্ত্র, গার্মেন্টস, সেখানে ভারত কিন্তু একচ্ছত্র আধিপত্য করতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে কী করতো, যেটা এই বাংলাদেশের যে বস্ত্র এবং গার্মেন্টস শিল্প, সেটা বিনা শুল্কে ওই ইউরোপিয়ান বাজারটা পেত, ইউনিয়নের বাজারটা পেত। এবার ভারত যেহেতু এখানে একটা মানে ঢুকে গেল ইউরোপিয়ান ইউনিয়নে, সেখানে বাংলাদেশ আর কিন্তু ভারতের সাথে ভারতের যে শ্রমিক পাওয়ার, যে মেশিনারি, যে হিউজ প্রোডাকশান, সেটা কিন্তু বাংলাদেশকে ছাড়িয়ে যাবে। কারণ অর্থনৈতিক সমস্ত বিষয়গুলো রয়েছে, তাদের যে মত সেটা এরকমই যে বাংলাদেশ কিন্তু ভারতের সঙ্গে এই প্রতিদ্বন্দ্বে টিকবে না। অর্থাৎ বাংলাদেশের যে দুটো শিল্প, বিশেষ করে বস্ত্র এবং গার্মেন্ট শিল্প, সেটা এবার কিন্তু প্রতিযোগিতা পারবে না, এবং ইউরোপের বাইরে থেকে কিন্তু তারা ক্রমশ হারিয়ে যাবে। তাহলে এটা কিন্তু একটা মোদী সরকার কিন্তু একটা অর্থনৈতিক একটা মাস্টার স্ট্রোক দিয়ে দিল এই চুক্তির মাধ্যমে। আর আমেরিকা কী করে চেয়েছে বুঝে দেখলো। আমেরিকা চেয়েছিল যে এই ট্যারিফ লাগাবো, আর ভারত মানে তার কাছে নরম সুরে বলবে, হ্যাঁ ট্রাম্প সাহেব যে এটা ঠিক করুন, ট্যারিফ তুলে নিন। হ্যাঁ, ভারত সে পথে হাঁটেনি। ভারত বিকল্প রাস্তায় খুলে আমেরিকাকে গালে দুটো থাপ্পড় দিয়ে দিয়েছে এই চুক্তির মাধ্যমে। আবার তলে তলে এখন আমেরিকা বলছে ভারতকে যে ওই যে ডালের উপর যে ভারত 30% ট্যারিফ লাগিয়ে দিয়েছে, আমেরিকার যে ডাল, বিশেষ করে হলুদ মটরটা ভারতে আসতো, তার উপর 30% ট্যারিফ ভারত পাল্টা লাগিয়ে দিয়েছে। এবার তাহলে ওই ডাল আর বাড়তে পারতে আস্তে আস্তে একটু সমস্যা হবে, বিভিন্ন ধরনের বিধিনিষেধ চালু করবে। তো আমেরিকার যে মধ্যে কৃষক রয়েছে, তারা আবার বিদ্রোহ করছে ট্রাম্পের বিরুদ্ধে। তো ভারতের এই ইউজ চুক্তি একটা মানে বিশেষজ্ঞদের মতে এই শতাব্দীর একটা সেরা চুক্তি হতে চলেছে, হয়ে গেছে। গত 27শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের পরের দিন এই চুক্তিটা স্বাক্ষরিত হয়ে গেছে। এটা একটা ভারতের অর্থনীতিকে মজবুত করে বলেই মনে করা হচ্ছে। তো এই ছিল এই প্রতিবেদনটির ব্যাখ্যা। তো আপনাদের কি মতামত যে ভারত এবং ইউ বাণিজ্য চুক্তি, সেটা ভারতের যে সমস্ত শিল্পগুলো রয়েছে সেগুলো কতটা বুস্ট এনে দিতে পারবে, সেটা আমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি প্রতিবেদনটা এখানেই শেষ করছি। ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধু।